যাচ্ছি পরবর্তী খবরে। ঠিকা কর্মীদের কর্মবিরতির জের, অপারেশন সহ নানান জরুরি পরিষেবা বন্ধ রয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং টানা 15 দিন হাসপাতালে ওটি বন্ধ রয়েছে। ঠিকা কর্মী যারা রয়েছেন তাদের কর্মবিরতি, আর তাই কর্মবিরতির জেরেই অপারেশন সহ নানান জরুরি পরিষেবা বন্ধ রয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে। রাজকুমার, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো জুনেলা, হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে যে তাদের পক্ষে এই বিষয়টির, এই সমস্যার সমাধানে কিছুই করার নেই। তার কারণ হচ্ছে এই যে টিকা কর্মী, সেই টিকা কর্মীদের যে বেতন, সেটা স্থানীয় হাসপাতালের এমন ফান্ড নেই যা থেকে এই বেতন মেটানো যায়। সেই কারণে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যে এই টিকা কর্মীদের যে বকেয়া রয়েছে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই বকেয়া মেটানোর কোনো ব্যবস্থা করতে পারলেই আবার হাসপাতালের যে পরিষেবা সেটা স্বাভাবিক হবে। 15 দিনেরও বেশি সময় ধরে টিকা কর্মীরা তারা কিন্তু কর্মবিরতি করছেন। তাদের বক্তব্য, তারা প্রায় দীর্ঘ 8 থেকে 10 মাসের যে বকেয়া, সেই বকেয়া তারা পান না। ফলে তাদেরও সংসার রয়েছে। এই মুহূর্তে বকেয়া ছাড়া বা টাকা ছাড়া তাদের পক্ষে কাজ করা আর সম্ভব নয়। তার জেরেই কিন্তু ডুয়ার্সের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র যে বীরপাড়া, তার যে স্টেট জেনারেল হাসপাতাল, আশপাশে প্রায় 25টি চা বাগান রয়েছে, কিছু বন্ধ চা বাগান রয়েছে। ফলে এখনো একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের পরিষেবা দীর্ঘদিন থেকে অনেক পরিষেবা বন্ধ, কিছু পরিষেবা বেহাল হয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ। আমাদের এখন পর্যন্ত 12 মাসের টাকা বাকি আছে, কিন্তু সুপার এখন বলছে যে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারবো না, তোমরা অন্য চিন্তা ভাবনা করবে। ওইটা তো অনেকটা সমস্যা পড়ছে সাধারণ মানুষ যারা হচ্ছে দিন আনে দিন খায়, সেই লোকদের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তাদের অনেকটাই মানে দুঃখের, আমরা অনেক দুঃখিত ওদের জন্য, কিন্তু কিছু করার নেই। আমরাও পেটের দায়ে কাজ করতাম, সেই পেটের দায়ে কাজ করার টাকাগুলো পাচ্ছি না 12 মাস ধরে। এটাকে গাফিলতি বলবো না, আপনার কাজের যারা ওয়ার্কাররা কাজকর্ম করতে এবং যারা কর্মবিরতি করেছেন তারা বিগত 8 মাস ধরে বেতন পাননি। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে লোকালি অ্যারেঞ্জমেন্ট করে কিছু করে তাদেরকে বেতন দেওয়ার চেষ্টা করে গেছি। যখন আমাদের ফান্ড প্রায় শূন্য হয়ে গেছে, আমরা সেই কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা মার্চ মাসে জানিয়ে রেখেছি। সেটার জন্য আশা করি চেষ্টা চলছে, এবং সেই সদুত্তর আসলে বা যদি আপনার থেকে এজেন্সির আন্ডারে যদি ওদেরকে ইনকর্পোরেট করে নেওয়া হয়, তাহলে হয়তো এই প্রবলেমটা উঠে যাবে এবং ওনারা কাজে যোগদান করলে আবার সব পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। আর অপারেশন সহ নানান জরুরি পরিষেবা যেমন বন্ধ রয়েছে, টানা 15 দিন এই হাসপাতালে ওটিও বন্ধ রয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এখানে যারা গ্রুপ ডি স্টাফরা রয়েছেন তারা ধারাবাহিকভাবে এখানে স্ট্রাইক করে যাচ্ছেন। তো ওনাদের দাবি আছে যে অনেক দিন ধরে তারা বেতন পাচ্ছেন না। আমরা আজকে সুপার সাহেবের সাথে দেখা করেছি এবং সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের ফলে আজকে ওটি বন্ধ হয়ে আছে, এমার্জেন্সি চলছে না, তো আউটডোর চলছে না। সুতরাং রোগীদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যাতে এটা দ্রুত সমাধান করা হয়। যতটুকু যা সমস্যা হয়েছে সেটা সমাধানের জন্য তার থেকে কি কোনো প্রস্তাব এসেছে বা তিনি কি সমাধানের কোনো রাস্তা বাতলে দিয়েছেন? তা মোটেই নয়, তিনি আরও সমস্যা বাড়াচ্ছেন, সমস্যাটাকে আরও জটিল করছেন। রাজ্য সরকারকে মেলাইন করার জন্য একটা বিভ্রান্তিমূলক প্রচার তিনি চালিয়ে যাচ্ছেন। এখানটায় এরকম কোনো বিষয় ঘটেনি যার জন্য একবারে হাহাকার সৃষ্টি হয়। তবুও আমরা চেষ্টা করছি যতটুকু যা সমস্যা এসেছে আমাদের সামনে সেটা কীভাবে দ্রুত সমাধান করা যায় তার জন্য আমরা আলোচনা করছি।